أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا الحمد لله আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ। সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম। আমি আজকে যে আলোচনাটা করছি এটা কোনো অন্য গল্প কাহিনী বা অন্য কোনো কিচ্ছা নয়, এটা কোরআন শরীফের একটা আয়াত। কোরআন শরীফে সূরা বাকারার আয়াতে কি বলেছে আর আমরা কেমনভাবে চলছি সেই জন্যে আয়াতটা তুলে ধরলাম। এখনো আমাদের মা বোনেরা জানে না যে স্বামী মারা গেলে কতদিন ইদ্দত পালন করতে হয়, কতদিন বেঁচে চলতে হয়, কতদিন মেনে চলতে হয়, সে সম্পর্কে আমাদের মোটেই ধারণা নেই। ধারণা যদি থাকতো, বেশিরভাগ মানুষ দেখেছি মারা যাচ্ছে স্বামীরা, স্ত্রীরা ইচ্ছা মতন চলছে, ইচ্ছা মতন ঘোরাফেরা করছে, ইচ্ছা মতন বাড়ি ছেড়ে বাজার ঘাটে যাচ্ছে, ইচ্ছা মতন কোথাও যাবার দরকার ঘুরে আসছে, ইচ্ছা মতন সাজগোজ করছে, ইচ্ছা মতনই চলে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ কি যেতে বলেছে? না কিছু মানতে বলেছে, কিছু নিয়ম নীতি মানতে বলেছে। আমরা দেখলে এটাই ভাবি যে ওই মানুষটার কদিন আগে স্বামী মারা গেছে, আসলে বোঝাই যায় না যে ওর স্বামী চলে গেছে। সেইরাম দুঃখ কিছু পাওয়াই যায় না। তাহলে কি করে বুঝবো যে ওই স্বামী, ওর মনে কষ্ট আছে, ওর মনে দুঃখ আছে যে স্বামীটা চলে গেল, তার জন্যে কোনো দুঃখ দুর্দশা কোনো অভাব এক কথায় যেন বুঝতেই দেয় না যে আমার কোনো অভাব আছে। স্বামী চলে গেছে আমার কোনো অভাব নেই, আমার কোনো কষ্ট নেই, এমনভাবে মানুষ দেখলে মনে করে। কিন্তু কেন মনে করবে? আমার আল্লাহ সূরা বাকারা 234 নম্বর আয়াতে কি বলেছে? ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। আল্লাহ পাক স্বয়ং বলছেন, তোমাদের মধ্যে যারা মারা যায়, অর্থাৎ স্ত্রী রেখে যারা মারা যায়, তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে 4 মাস 10 দিন প্রতীক্ষায় রাখবে। 4 মাস 10 দিন তাকে মানতে হবে কোরআনের আয়াত, কোরআনের হুকুম। এক কথায় আমার আল্লাহর হুকুম। 4 মাস 10 দিন তাকে ইদ্দত অর্থাৎ মেনে চলতে হবে, ইদ্দত পালন করতে হবে। কি কি করণীয়, কি কি করা যাবে না, আপনারা ভালো করে শুনে নেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, এটা জরুরি। কিতাবের ভিতরে এসেছে এটা জরুরি। ইদ্দত পালনকালে একান্ত প্রয়োজনীয় ছাড়া নারী বাইরে যেতে পারবে না। মারাত্মক দরকার ছাড়া এই 4 মাস 10 দিনের ভেতরে কোথাও যেতে পারবে না। এমনকি সাজগোজ করতে পারবে না, সাজগোজ করতে পারবে না। এই সময় অন্য কাউকে সে বিয়েও করতে পারবে না। 4 মাস 10 দিনের ভিতরে সে কাউকে বিয়েও করতে পারবে না। এমনকি এই ইদ্দত চলাকালে বিয়ের আলোচনাও জায়েজ নাই। তাহলে আমরা দুনিয়ার বুকে চলছি, অনেক মা বোন আছি বা আমরা দেখছি যে তাদের কিছু মনেই হয় না, দেখলে মনেই হয় না যে স্বামী কিছুদিন আগে মারা গেছে বা ওনার স্বামী ইন্তেকাল করেছে। এমনভাবে সেজে গুজে আমরা ফাঁকায় বার হচ্ছি, মানে এক কথায় মানি না বললেও চলে। আবার অনেকে দেখি 4 মাস পার হচ্ছে না, তার ভিতরে অন্য জায়গায় বিয়ে বসছে। এগুলো তো ঠিক নয়, এগুলো কোরআন হাদিস বিরোধী কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।